তো ওপেনিং গান করি। For your new venture. Thank you. কি হয়েছে আপনার একটা তালি দিতে পারি? আচ্ছা আমি নিজে খাওয়ার সমস্যা আছে ভাইরাল হয়ে আসসালামু আলাইকুম। আসলে পার্লার নিয়ে তো আসলে আমি এত কিছু জানি না। আমি শুধু এতটুকু জানি যে মুক্তা চিটং থেকে আসছে, আর উনি যেভাবে আমাকে বলছে আমি আসলে না করতে পারিনি। আর আমি তার জন্য অনেক অনেক দোয়া করি, শুভকামনা করি যাতে পার্লারটা খুব সুন্দরভাবে চলে। আর শুধু দুটা পার্লার না, যাতে আমরা সামনে আরো বেশ কয়েকটা ব্রাঞ্চ দেখতে পাই। এটার জন্য অনেক শুভকামনা এবং অনেক ভালোবাসা। ভাইয়া রংপুরে দিয়ে স্টার্ট করি আমরা থার্ড ব্রাঞ্চ। যতটুকু বুঝলাম পার্লার বিজনেস তো অনেক ভালো টাকা পয়সা আছে, সবাই দেখি পার্লার দিতেছে। আমার এটা সেকেন্ড ব্রাঞ্চ সালনের। তো প্রথম আমি চট্টগ্রাম থেকে ঢাকা এসে এত বড় সাহস করেছি। আমি সবাইকে আগে ধন্যবাদ জানাতে চাই যারা আজকে আমার সাথে এখানে এসেছেন আমাকে সাহস দেওয়ার জন্য। স্পেশালি নাসির ভাইকে আমার আসলে রাজি করতে কষ্টই হয়েছে। আমি ওনাকে দুটো পয়েন্টই বলেছি, এক, আমি চিটাগং থেকে ঢাকা এসে বিজনেস করছি, আপনাদের সবার সাপোর্ট চাই, স্পেশালি যারা মোহাম্মদপুরের আশেপাশে আছেন। আর সেকেন্ড হচ্ছে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছি লম্বা সময় ধরে, লাস্ট 7 মান্থ আমার 4টা বিজনেস পেজ অ্যান্ড আমার আইডি টোটালি ভ্যানিশড। সো আমি অ্যাকচুয়ালি কোথাও নাই। ওই হেল্পটার থেকে আসলে আমি ভাইয়াকে বলেছি, ভাইয়া প্লিজ আপনি আসেন, ওপেনিংটা করেন যাতে সবাই জানতে পারে যে এখানে একটা সুন্দর স্যালন হয়েছে এবং আমি খুব ভালো সার্ভিস দিব। অ্যান্ড ভাইয়ার জন্য শুধুমাত্র আমরা আগামী মাসে যে কোনো সার্ভিসের উপর আমরা 70% ডিসকাউন্ট রেখেছি। আর নাসিরিয়ানসদের জন্য ভাইয়া যদি কিছু বলতে চাই আমার কোনো আপত্তি নাই। আর এই মাসে একদম লাস্ট পর্যন্ত হেয়ার কাট একদম ফ্রি, যে কোনো হেয়ার কাট আপনি এসে করতে পারবেন একদম ফ্রি। আপনি যদি দেখেন মিডল অর্ডারের কথা বললেন, কারণ আমরা যখন যারা প্রিমিয়ার লিগ খেলি তারা কিন্তু যারা রান করে প্রিমিয়ার লিগে এরা কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে এবং আলটিমেট ওখানে টপ অর্ডারে পারফর্ম করে এরা ন্যাশনাল টিমে এসে মিডল অর্ডার ব্যাটিং করে। তো এটা ডিফিকাল্ট, এই কারণেই ডিফিকাল্ট কারণ যারা মানে মিডল ওভারে ব্যাটিং করে ম্যাচের সিচুয়েশন থাকে আলাদা, তারপরে পরিস্থিতি থাকে আলাদা, প্রেশার থাকে। বাট যখন তারা টপ অর্ডারে ব্যাটিং করে এই সিচুয়েশনে পড়ে না, তো একটু সময় লাগবে। বাট আমি বলবো যে যারা মিডল অর্ডারে খেলে ডোমেস্টিকে, এখান থেকে যারা পারফর্ম করবে এদেরকে যাতে মিডল অর্ডারে খেলানো হয়, এমন না যে টপ অর্ডারে পারফর্ম করে তাদেরকে মিডল অর্ডারে। ইতি আপু এবং আরো অনেক আপুরা আসছেন, হয়তো বা টাইমিংটা একটু এদিক সেদিক হয়ে গেছে। আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিটা অনেক বড়, তাই না? এবং যাদেরকে দেখছেন ওরা কিন্তু অনেক ভালো মেকআপ করে, অনেক ভালো মেকআপ করে। ক্রিকেট খেলে না ভালো, মেকআপ করে।